ভাত, রুটি, পরোটা, লুচি সবকিছুর সাথেই ভালো লাগে এই নিরামিষ সবজিটা। আজকে অবশ্য সকাল সকাল ভাতই করা হচ্ছে। এখন সকালে 7টার মতন বাজে। তো উঠে ফ্রেশ হয়ে কিচেনে এসে প্রথমে ভাত বসিয়ে দিয়েছি। আর সবজি রান্না করার জন্য ওই সবজিটা গতকাল রাত্রেই আমি কেটে রাখছিলাম। 3-4-5-6 রকমের সবজি আছে। ওই মিষ্টি কুমড়া, তারপর পেঁপে, কাঁচা কলা, ঢেঁড়স, আলু, এই তো। তো তেলে হলো শুকনো মরিচ, 5 ফোড়ন দিয়েছি আমি। আদাটা যে দেবো একদমই ভুলে গিয়েছি। এই যে এখন থেতো করে দিয়ে দেবো একটু, কিন্তু তেলের পর দিলে সুন্দর একটা সুঘ্রাণ আসে, ভালো লাগে নিরামিষ যে কোনো রান্নায়। তো হলুদ লবণ দিয়ে এইভাবে আমি ঢেকে একদম লো হিটে অনেক টাইম রান্না করে নিয়েছি। অনেক টাইম বলতে ওই প্রায় 8-10 মিনিট। অনেকটা সিদ্ধ হয়ে গেছে। সামান্য একটু জল দিলাম, একদম ঝোল থাকবে না, মানে একদমই মাখা মাখা হবে। তো ঢেকে একদম লো হিটে রান্নাটা করে নেব আমি। তো শ্রীমন সোনা ঘুম থেকে উঠে গেছে, এখন বেডটা ঝাড়টা দিয়ে গুছিয়ে নেব। বুড়ি আমাদের ওঠার পর হলে তাকে চুল বেঁধে দেই প্রথমে, তারপর ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে দেই। বাসায় ওই যাই থাক, বিস্কুট বা কেক, রুটি কিছু একটা খেতে দেই। তারপর আমার যখন রান্না হয় তারপর খাওয়া দাওয়া করিয়ে দেই। তো সবজি রান্না কিন্তু হয়ে গেছে, আর কোনো কিছুই দিতে হবে না। একদম রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই ভালো লাগে। আজকে সময় ছিল না রুটি করার জন্য। শ্রীমন সোনাকে ওই পোলিও খাওয়াতে নিয়ে যাবে। তো শ্রীমনের পাপা গতকাল রাত্রেই বলছে একটু তাড়াতাড়ি উঠে ওকে খাওয়া দাওয়া করিয়ে রেডি করে দিও। তো বুড়িকে এখন ভাত খাইয়ে দিচ্ছি। হাতে তার ফোন, বেশিরভাগ টাইমই মানে খাওয়ার কথা শুনলেই সে যাই হোক ফোন দিলে আমি খুশি হয়ে যাব, একাই বলবে ফোন দিলে আমি খুশি হয়ে যাব। তো বুড়িকে ভাত খাইয়ে এখন চুলটা সুন্দর করে বেঁধে দিলাম। রান্নাবান্না করা হয়েছে তো সেই কখন, আর এখন বাজে প্রায় 10টার মতো। মাত্র খাবার দাবার নিয়ে বসলাম, ক্ষুধাও লাগছে। এর মাঝে অনেক কাজ করলাম, মানে রুমটুম ঝাড় দিয়ে মুছে একদম গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এমনকি দুপুরে যা রান্নাবান্না করবো তার অর্ধেকটা গোছানো হয়ে গেছে। শ্রীমন সোনা আর ওর পাপা হয়তো চলেও আসবে, তো ভাবলাম যেহেতু অনেক গরম, বাইরে থেকে আসবে, একটু লেবু শরবত করে রাখি, আসার পরে খেলে ওদের ভালো লাগবে। তো ঢেকে রেখে দেবো। আমি স্নান সেরেও চলে আসছি, অবশ্য শ্রীমন আসার পরেই স্নান করলাম। চলে যাব ঠাকুর পূজা দেওয়ার জন্য, তারপর বুড়িকে স্নান করিয়ে ঘুম পাড়াতে হবে। তো পূজা দেওয়ার জন্য সব কিছু গুছিয়ে নিলাম, তো পূজাটা দিয়ে নেই। যতই ওই সকাল সকালে উঠি বা তাড়াহুড়ো করে কাজকর্ম করি, কেন জানি দুপুরে রান্নাবান্না করতে করতে দেরি হয়ে যায়। কারণ এখন ওই পূজা শেষ করে শ্রীমন সোনাকে স্নান করাবো, তারপর কিছু একটা খাওয়া দাওয়া করিয়ে দেবো, ঘুম পাড়াবো, সব কিছু মিলিয়ে 1 ঘন্টারও বেশি লাগবে। আর ঘুমাতে তো চায় না, একরকম ভয় টয় দেখিয়ে জোর করে ঘুম পাড়াই, দিনে তাও 2বার, কিন্তু একবার ঘুমালে আবার বেশ অনেক টাইম ও ঘুমায়। জন্য দেখা যায় ওই বেশিরভাগ দিন সকালে খাওয়া দাওয়া শেষ করে আগে স্নান সেরে পূজা দিয়ে নেই, তারপর আস্তে ধীরে রান্নাবান্না করি, দেরি হয় হোক। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই। নতুন ব্লগে আবার দেখা হবে।